ছোট্ট লালির রাখি বন্ধনের অলৌকিক কাহিনী। একটি ছোট্ট মেয়ে ছিল, বয়স মাত্র ৫ বছর। তার কোনো ভাই ছিল না, তাই সে ভগবান জগন্নাথকে নিজের ভাই বলে মানত। প্রতিদিন সে জগন্নাথ দেবের নামে চিঠি লিখত। চিঠিতে লিখত, হে জগা ভাই, তুমি তো আমার ভাই। রাখি বন্ধনের দিন আমি তোমার কাছে আসব, তোমার হাতে নিজের হাতে রাখি পরিয়ে দেব। তুমি কি আমার হাতের রাখি পরবে? সে প্রতিটি চিঠিতে দিন গুণে লিখত, রাখি বন্ধনে আর এতদিন বাকি, আর এতদিন বাকি। মন্দিরের এক কর্মকর্তা প্রতিদিন সেই চিঠিগুলো পড়তেন। ছোট্ট মেয়েটির সরল ভালোবাসা দেখে তিনি আবেগে ভরে উঠলেন। তিনি উত্তর পাঠালেন, তোমার সব চিঠি আমি জগন্নাথজির চরণে সমর্পণ করেছি। রাখি বন্ধনের দিন তুমি মন্দিরে এসো, আমার দফতরে এসে নাম বলবে। আমি তোমাকে নিয়ে গিয়ে জগন্নাথজির হাতে রাখি পরিয়ে দেব। অবশেষে এলো সেই রাখি বন্ধনের দিন। কর্মকর্তা নিজেও অপেক্ষা করছিলেন ছোট্ট লালির জন্য, কিন্তু হঠাৎ কিছু কাজ পড়ে যাওয়ায় তাকে মন্দিরে যেতে হলো। যাওয়ার আগে তিনি অন্য কর্মচারীদের বলে গেলেন, যদি সেই মেয়েটি আসে তবে যেন তাকে অপেক্ষা করানো হয়। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি জানতে পারলেন, একটি ৪-৫ বছরের মেয়ে এসেছিল, কিছুক্ষণ বসেছিল, তারপর কোথায় যেন চলে গেছে। কর্মকর্তার মন কেঁদে উঠল। এতদিন ধরে যে মেয়ে ভালোবাসা নিয়ে চিঠি লিখেছে, সে কি তবে না দেখেই ফিরে গেল? ঠিক তখনই তিনি দেখলেন ছোট্ট মেয়েটি সামনে দিয়ে আসছে। তিনি বললেন, তুমি কি সেই লালি যে আমাকে চিঠি লিখতে? মেয়েটি হাসি মুখে বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি অপেক্ষা করনি কেন? চলো, তোমাকে নিয়ে মন্দিরে যাই, রাখি পরিয়ে দিই। মেয়েটি অবাক হয়ে বলল, আমি তো রাখি পরিয়ে এসেছি। কর্মকর্তা অবাক, কিভাবে? আমি তো এখানে ছিলাম না। মেয়েটি সরলভাবে বলল, আপনি ছিলেন না, তখন এক গোরাছি ভাইয়া এলেন। তিনি আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেলেন, বললেন, এখানেই রাখি বেঁধে দাও। আমি নিজের হাতে জগাভাইকে রাখি পরিয়ে দিয়েছি। কর্মকর্তা স্তব্ধ হয়ে গেলেন, কারণ সেই সময় মন্দিরের দরজা বন্ধ ছিল, কারু প্রবেশের উপায়ই ছিল না। তিনি বুঝতে পারলেন, এ ছিল ভগবানেরই লীলা। মনে মনে অনুভব করলেন, হয়তো স্বয়ং বলভদ্র এসেছিলেন ছোট্ট বোনের হাত ধরে তাকে ভিতরে নিয়ে যেতে। সেদিন সবাই উপলব্ধি করলেন, নির্মল নিষ্পাপ ভক্তির কাছে ভগবান নিজেই ছুটে আসেন। আজও জগন্নাথ ভক্তদের সঙ্গে এমন অগণিত অলৌকিক লীলা করে চলেছেন।